হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন চাতুর্মাস্য ব্রতকথা সম্পর্কে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস শ্রী ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন। বলা হয় শয়নী একাদশী অর্থাৎ জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশীতে তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন। এরপর পার্শ্ব একাদশী অর্থাৎ ভাদ্র শুক্লা একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশী অর্থাৎ কার্তিক শুক্লা একাদশীতে উত্থিত হয়। বৎসরের এই 4টি মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণের প্রভাব অধিক মাত্রায় দেখা যায়, অঘটন বেশি ঘটে। তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। কোনো কোনো বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রতনিয়ম করেন। চাতুর্মাস্য কর্তব্যাং কৃষ্ণ ভক্তি বিবুর্ধয়ে। পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মং মর্ত বতবা জপমেব বা চাতুর্মাস্য নয়ন মুখ্য জীবন্নপি মৃত্যু হিস্য। যে ব্যক্তি নিয়ম ব্রত বা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করেন সেই ব্যক্তি অগ্র ও জীবমৃত। শ্রী ব্রহ্মা নারদমুনিকে বলেছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রতভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে। এরপর আমরা আলোচনা করব এই চাতুর্মাস্য ব্রত পালনের নিয়মগুলো। বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা শুরু করে দেবেন। যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা জপ সংখ্যা বৃদ্ধি করবেন। কলিবদ্ধ জীবের সঙ্গতি লাভের একমাত্র উপায় এই হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করে এই মন্ত্র, মহামন্ত্র হরিনাম। দ্বিতীয়ত, প্রতিদিন শ্রী ভগবত গীতা ও শ্রী ভগবত মহাপুরাণ শ্রবণ বা পাঠ করতে হবে। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনার মাধ্যমেই আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দের সঞ্চার হয়ে থাকে। যারা ভগবত কথার সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় সময় পেয়ে বসে। তৃতীয়ত, তর্ক গালগল্প এড়িয়ে চলতে হবে। কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাঁধাতে, গালগল্পে খুবই উন্মুখ হয়ে থাকি। টিভি দেখা, নোবেল পড়া এরই অন্তর্ভুক্ত। এসব অসৎসঙ্গ দোষ ছাড়া আর অন্য কিছু নয়। চতুর্থত, প্রত্যুষে স্নান সারতে হবে। ভক্তগণ তো ভোর 4টায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন, যত্ন নেন এবং কোনো দিন যেন ফাঁকি না যায়। মঙ্গলময় শ্রীহরির কৃপা কটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্ম মুহূর্তে সূর্যি শুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়। আর পঞ্চমত, শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলায় ডাল খাওয়া চলবে না। এই সময়ে এই দ্রব্যগুলো রোগ সৃষ্টি করে, মন বিক্ষিপ্ত করে। স্কন্দে পুরাণে বলা হয়েছে, শ্রাবণে বজ্জাত শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্ব যুজে মাসি কার্তিকে আমিষং ত্যাজ্যে। বিশেষত কার্তিক মাসে বেগুন, বরবটি, শিম আহার নিষিদ্ধ। ষষ্ঠত, শ্রীহরির অর্চন কিংবা শ্রীহরি ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচারে হোক প্রচারে হোক যে কোনো সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকব। এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারিতা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন। মোটামুটি যেদিন থেকে শুরু করবেন
তার 4 মাস পরে সমাপন করবেন। চাতুর্মাস্য ব্রত পালনের ফলে মন সুন্দর হয়, শরীর ও দেহমন প্রাণ সুন্দর হয়। বলা হয় এই 4 মাস বিষ্ণু শায়িত থাকেন। মানুষ এই ব্রত করলেই বিষ্ণুর সুখনিদ্রা হয়। বিষ্ণুর পাদপদ্ম সেবায় রতা লক্ষ্মী দেবী তখন ব্রতকারীদের প্রতি প্রসন্না হন। তখন লক্ষ্মী তুষ্ট দৃষ্টিপাতের ফলেই ব্রতকারী লক্ষ্মীমন্ত হয়। নিয়ম শিষ্টাচারহীন হলে বিষ্ণু নিদ্রা বিঘ্নিত হয়। বিষ্ণুর পাদপদ্ম সেবায় রতা লক্ষ্মীদেবী তখন অনুভব করেন যে লোকেরা ব্রতহীন ও উচ্ছৃঙ্খল হওয়ার ফলে প্রভুর নিদ্রা বিঘ্নিত হচ্ছে। তখন লক্ষ্মীদেবী ব্রতহীনদের প্রতি রুষ্ট হন। তার রুষ্ট দৃষ্টিপাতের ফলে লোকে লক্ষ্মী ছাড়া হয়। তখন জীবনে নানা রকমের দুর্বিপাক লেগেই থাকে। এবং চ কুর্বুত মাসাং সচতুর জান্তি বৈশুকম অনর্থাপহ বেদ দুঃখম অনাবৃষ্টিশ্চ জায়তে। এইভাবে 4 মাস ব্রত পালন করলে সুখ যাপন হবে, নতুবা দুঃখের প্রভাব বৃদ্ধি হবে। অনাবৃষ্টি অন্যান্য দুর্বিপাক লেগেই থাকবে। সার্বিক ব্রত নিয়ম থাকা সত্ত্বেও ব্যক্তিগত কিছু ব্রত সংকল্প করে থাকেন কোনো ব্রতকারী। সেই আচরণগুলিও শাস্ত্রসম্মত। যেমন সারাদিনে একবার মাত্র হবিষান্ন গ্রহণ করা, বিছানা না পাতিয়ে মাটিতে ঘুমানো, থালাবাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্মা পাতা ব্যবহার করা, শরীরে তেল না মাখা, নখ চুল না কাটা, মৌনী থাকা। বিভিন্ন প্রকার ব্রত আচরণেও ভিন্ন ভিন্ন পুরস্কার বিহিত রয়েছে। কেউ লবণ খাবো না, কেউ মিষ্টি জিনিস খাবো না, কেউ দুধ জাতীয় কোনো খাবার গ্রহণ করবে না, কেউ মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করবেন। আমাদের দেশে অনেকেই আমিষপ্রিয় ও নেশাপ্রিয় মানুষ আছেন। সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ চতুর্মাসে মদ ও মাছ মাংস বর্জন করতে পারে তবে সে এক সুন্দর যোগী হতে পারবে ও তেজস্বী ব্যক্তি হতে পারবে। পরিশেষে উল্লেখ্য এই যে শ্রীহরির প্রতি একটু ভক্তি অনুশীলন বার ব্রত পালন আমাদের জীবনকে পবিত্র ও মহান করে তুলবে। সবাই এই চাতুর্মাস্য ব্রত পালন করবে এবং দুর্লভ মানব জীবনকে ধন্য করে তুলবে। হরে কৃষ্ণ। ঠাকুরের কৃপায় আপনাদের পরিবার মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজকের ভিডিও পেয়ে থাকি তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।